লার্নিং সার্ভাইভে সবাইকে স্বাগত জানাই। গাইস, আজকে আমরা কম্পিউটারের বেসিক নলেজ শিখব। চলো শুরু করি। হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার কি? কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক ডিভাইস হুইচ পারফর্ম অল দ্য অ্যারিথমেটিক, ম্যাথামেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইউজার দ্বারা ডেটা ইনপুট করে ডেটাতে প্রসেস করে ইনফরমেশনকে রেজাল্ট রূপে প্রদর্শিত করে। অর্থাৎ কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইউজার দ্বারা, মানে আমাদের দ্বারা বা যে কম্পিউটার অপারেট করে তার দ্বারা ডেটা ইনপুট করে, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে ডেটা ইনপুট করে ইনফরমেশনকে রেজাল্ট রূপে প্রদর্শিত করে, অর্থাৎ কোনো ডিসপ্লে বা কোনো প্রিন্টারের মাধ্যমে রেজাল্ট রূপে প্রদর্শিত করে। অর্থাৎ কম্পিউটার একটি ইলেকট্রনিক মেশিন যা ইউজারের দ্বারা নির্দেশ পালন করে। যেমন ফর এক্সাম্পল, ডেটা স্টোর, রিস্টোর, কোনো কিছু টাইপ করা, ইমেল সেন্ড করা, গেম খেলা ইত্যাদি। কম্পিউটারকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এক নাম্বার 1, সফটওয়্যার আর হার্ডওয়্যার। হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার কাকে বলে? কম্পিউটারের যে পার্টস বা ভাগগুলি আছে, আমরা এগুলিকে স্পর্শ বা টাচ করতে পারি, এই জন্য এগুলিকে হার্ডওয়্যার বলা হয়। যেমন কিবোর্ডকে আমরা টাচ করতে পারি, মনিটরকে টাচ করতে পারি, সিপিইউকে টাচ করতে পারি, প্রিন্টারকে টাচ করতে পারি, মাউসকে টাচ করতে পারি, স্ক্যানারকে টাচ করতে পারি ইত্যাদি। আচ্ছা, সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যারের যে ভাগ আছে, আমরা এগুলোকে স্পর্শ করতে পারি না বা টাচ করতে পারি না, শুধুমাত্র দেখতে পারি। এটি একটি ইমাজিনারি। যেমন এমএস ওয়ার্ড আমরা দেখতে পারি কিন্তু টাচ করতে পারি, ফিল করি যে হ্যাঁ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, লিব্রে অফিস, ফটোশপ, পেজ মেকার, এগুলো হচ্ছে সফটওয়্যার। আবার পরীক্ষার সময় একটি প্রশ্ন আসে যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কী? সবচেয়ে মেজর ডিফারেন্ট হলো হার্ডওয়্যারের মধ্যে ফিজিক্যাল এক্সিস্টিং থাকে আর সফটওয়্যারের মধ্যে ফিজিক্যাল এক্সিস্টিং থাকে না। আবার সফটওয়্যারের মধ্যে ক্লাসিফিকেশন আছে। সফটওয়্যার 3 টাইপস হয়: অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? অ্যাপ্লিকেশন মানে শুধুমাত্র একটি কাজের বা টাস্কের উপর কাজ করবে, শুধুমাত্র একটি কাজের উপর বা টাস্কের উপর কাজ করবে, শুধুমাত্র একটি কাজ। আমরা মোবাইল এটি অ্যাপস নামে পরিচিত। যেমন ইউটিউব শুধু ভিডিও দেখায়, ইউটিউবে ভিডিও এডিট করতে পারবে না। ইউটিউব শুধু ভিডিও একটি কাজ, ভিডিও মানে ওয়াচিং করা হয়, ঠিক আছে? তুমি একটা কাজ করতে পারো, যেগুলো একটি মাত্র কাজ করতে, সেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? তারপরে যেমন এমএস অফিস, লিব্রে অফিস, ফটোশপে তো ফটো এডিট করতে পারবে, কিন্তু তুমি ভিডিও এডিট করতে পারবে না, ঠিক আছে? বুঝে গেল? অপারেটিং সফটওয়্যার কাকে বলে? অপারেটিং সফটওয়্যার যেটি আমাদের কম্পিউটার সিস্টেমকে সম্পূর্ণভাবে অপারেট করে। যেমন আমাদের মোবাইলে অ্যান্ড্রয়েড আছে। অপারেটিং সফটওয়্যার আবার দুই প্রকার হয়, একটা টেক্সট বেস সফটওয়্যার আর হচ্ছে গ্রাফিক্স বেস সফটওয়্যার। টেক্সট বেস সফটওয়্যার কোনগুলো? ইউনিক্স, ডস। এখানে কমান্ড দিয়ে অপারেট করতে হবে, এখানে মাউস ইউজ করতে পারবে না। গ্রাফিক্স বেসে মাউস ইউজ করতে পারবে, যেটা উইন্ডোজের হয়, উইন্ডোজের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, অ্যাপেল কোম্পানির অপারেটিং সিস্টেম নাম কি জানা আছে? iOS। আচ্ছা, বুটিং কাকে বলে? হোয়াট ইজ বুটিং কাকে বলে জানা আছে? বুটিং কাকে বলে? আচ্ছা, আমি বলছি। বুটিং কথার অর্থ হচ্ছে কম্পিউটার অন হতেই কম্পিউটারের মধ্যে সমস্ত ফাইল লোড হওয়া এবং আমাদের সামনে কম্পিউটার স্ক্রিনে আসা, এবং এই সমস্ত বা পুরো প্রসেসকে একসঙ্গে বুটিং বলা হয়। এই বুটিংয়ের কাজটি পুরো অপারেটিং সফটওয়্যার কাজ করে, বুটিং সফটওয়্যার। আচ্ছা, ইউটিলিটি সফটওয়্যার কাকে বলে? ইউটিলিটি এক প্রকারের এক্সট্রা সফটওয়্যার। এটি আমাদের কম্পিউটারকে বেটার করার জন্য আলাদাভাবে ইনস্টল করতে হয়, যেমন অ্যান্টিভাইরাস। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।